আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এবং সর্বস্তরের সকল পর্যায়ের মুসলিম নরনারীদের উদ্দেশ্যে ইসলামের দৃষ্টিভঙ্গি, বিশেষ করে নারীদের ব্যাপারে ইসলাম কি দৃষ্টিভঙ্গি পোষণ করে, আল্লাহ এবং তার রাসূল নারী সমাজের ব্যাপারে কি বলেছেন, কিভাবে মূল্যায়ন করেছেন, সে সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আমরা কোরআন হাদিস থেকে এটা নিশ্চিতভাবে অবগত হয়েছি যে আল্লাহ তাআলা হলেন আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, গোটা প্রাণী জগৎকেই তিনি সৃষ্টি করেছেন এবং সকল সৃষ্টিকুলের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করাকে আবশ্যক করেছেন এবং জুলুম, অন্যায় আচরণকে তিনি নিষেধ করেছেন। এটা ইসলামের নিষিদ্ধ। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে অবিচার করেন না এবং কোনো সৃষ্টিও যাতে অপর সৃষ্টির প্রতি অবিচার না করে এই নির্দেশনাই তিনি দিয়েছেন। তো আমরা না জানি যে নারী সমাজ তারাও মানুষ, পুরুষ লোকেরাও মানুষ। মানুষ হিসাবে মানবিক গুণাবলী, মানবীয় মৌলিক অধিকার সকলের রয়েছে এবং প্রত্যেকটা মানুষের, চাই সে নারী হোক পুরুষ হোক, তার একটা আত্মমর্যাদা আছে, একটা ব্যক্তিত্ব আছে। হ্যাঁ, একটা পরিবার সুন্দর সুশৃঙ্খলভাবে চলতে হলে এটা দায়িত্বশীল থাকতে হয়। একটা পরিবার হলো একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো বা একটা ফ্যাক্টরির মতো। সেখানে ডিরেক্টর থাকেন, জেনারেল ম্যানেজার থাকেন এবং বিভিন্ন সেক্টরে দায়িত্বশীল থাকেন এবং দায়িত্বশীলকে মেনে চলতে হয়। শান্তি শৃঙ্খলার জন্য, কাজকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য এমনটি করতেই হয়। এজন্য প্রত্যেকটা পরিবারেও স্বামী হলেন দায়িত্বশীল এবং ওনার একেবারে বিশ্বস্ত পরিবারের যিনি দায়িত্ব পালন করবেন বিশ্বস্ততার সাথে, তিনি হইলেন এই পরিবারের কর্তার স্ত্রী। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষ লোকেরা হচ্ছে নারীদের দায়িত্বশীল। এটা শান্তি শৃঙ্খলার জন্য, কিন্তু মানুষ হিসাবে মানবীয় গুণাবলী তাদের সবাইকেই অর্জন করতে হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের প্রতি তিনি নির্দেশ দিয়েছেন। কুরআনুল কারীমে নারী এবং পুরুষ উভয়ের আল্লাহ প্রশংসা করেছেন কিছু গুণাবলীর ভিত্তিতে এবং উভয়কে জান্নাতেরও শুভ সংবাদ দিয়েছেন। তো আমাদের দেশে এক শ্রেণী হুজুর আছেন, তারা দুই একটা হাদিসকে সামনে রেখে নারীকেন্দ্রিক এমনভাবে বক্তব্য পেশ করেন, এতে ভুল বোঝাবুঝির তৈরি হয়, ইসলাম সম্পর্কেও মানুষের মধ্যে ভুল মেসেজ যায়। আর নারী সমাজের লোকেরা এই জাতীয় কথা শুনে তারা মন ক্ষুণ্ণ করেন এবং ব্যথিত হন, কষ্ট পান, যেটা আদৌ কাম্য নয়। আমরা সুন্দরভাবে দিন ইসলামের বিধিবিধান, চাই নারীর জন্য হোক আর পুরুষের জন্য হোক, এগুলা যদি সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি, তাহলে এটা সবাই এটা গ্রহণ করবে এবং যার মধ্যে ত্রুটি রয়েছে সে সংশোধনও হতে পারবে। তো আমরা জানি মানব সম্পদ উন্নয়ন, অর্থাৎ প্রত্যেকটা নাগরিককে সুশিক্ষা শিক্ষিত করে কর্মদক্ষ করে হয় বিদেশ পাঠানো হোক শ্রমিক হিসাবে, কর্মচারী হিসাবে, অথবা দেশেই কোনো কাজে লাগুক, অবশ্যই এই শিক্ষিত দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত নারী পুরুষ দ্বারা দেশের বিপুল উন্নয়ন হবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য মানব সম্পদ উন্নয়ন বলা হয়। ঠিক তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক পরিবারের কর্তা যিনি হন, তিনি তার শান্তি পাওয়ার জায়গা হলো তার স্ত্রী, তার সহধর্মিণী, এবং এই তার মাধ্যমে উপকৃত হওয়া, তার সহযোগিতায় সুন্দরভাবে একটা পরিবার চলা এবং পরিবার চালানো এটা হয়ে থাকে।
এর বিপরীত, এর ব্যত্যয় ঘটলে কখনোই কোনো পরিবার সুখময়, শান্তিময়, সুন্দর হতে পারে না। এই জন্য আল্লাহ রসুল বলছিলেন তার হাদিসে যে পৃথিবীর সব কিছুই উপকৃত হওয়ার উপভোগের বস্তু, আর নারী সমাজ হচ্ছে গিয়া সবচেয়ে উপকৃত হওয়ার আহ, আহ, মানুষ। এর দ্বারা এটা কখনো উদ্দেশ্য নয় যে ভোগ্য পণ্য বানায়, নারীদেরকে ভোগ্য পণ্য বানায়, জাতিচ্ছা তার প্রতি ব্যবহার করে, এইরকম ব্যবহার করা উদ্দেশ্য নয়। অন্যায় আচরণ করার, অবজ্ঞা করার, অসম্মান করার, লাঞ্ছিত করার, অপদস্থ করার এখতিয়ার অধিকার কোনো স্বামীকেও দেওয়া হয়নি। এটা মানুষ হিসাবে নারী পুরুষ সকলেরই একটা মর্যাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমেই বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের বংশধরদেরকে আমরা মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমরা জলে স্থলে তাদেরকে বিচরণের বাহনও দিয়েছি। ও রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে পবিত্র জীবিকা দিয়েছি। ও ফাদ্দালনাহুম আলা কাসিরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর আমার অনেক সৃষ্টির উপরেই তাদেরকে মর্যাদা দিয়েছি। নারীদের অনেক ভূমিকা রয়েছে মানব সমাজে, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্রের উন্নয়নে, কল্যাণে অনেক ভূমিকা রয়েছে। আমরা এই তো কিছুদিন আগে দেখলাম ভারত তার জঙ্গি বিমান দিয়ে পাকিস্তানে হামলা করেছে, কিন্তু আয়েশা নামীয় একজন ফাইটার, তিনি তাদের রাফাল জঙ্গি বিমানকে মানে ভূপাতিত করেছেন। এই যে প্রশিক্ষণপ্রাপ্ত একজন নারী, যে দক্ষ, অভিজ্ঞ, চৌকুশ, দুঃসাহসিক, তিনি গোটা পৃথিবীতে প্রশংসা কুড়িয়ে নিয়েছেন। নারী মানুষ তো, নারীদেরও খুবই দরকার রয়েছে এই সমাজকে সুন্দর করার জন্য, এই সমাজ সুন্দরভাবে চলার জন্য, সমাজকে সুন্দরভাবে চালাবার জন্য। এই জন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহিমাউল্লাহ বলছিলেন যে পৃথিবীতে যা কিছু ভালো, সুন্দর, কল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। হ্যাঁ, উভয়ে মিলেই কি করতে হবে? একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্রকে গঠন করতে হয়, তৈরি করতে হয়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু লজ্জার বিষয় হইল একজন নারীবাদী নাস্তিক মহিলা শান্তা ফারজানা এই মহিলা বলছে শরিয়া আইনের মুখে থু দেই, শরিয়া আইনের মুখে থু দেই। নাউজুবিল্লাহ, এত বড় দুঃসাহস! জানি না এই মহিলাকে এখনো গ্রেফতার করা হয়েছে কিনা, তাকে বিচারের সম্মুখীন করতে হবে। শরিয়া আইনের রচয়িতা হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর শরিয়া আইনের বাস্তবায়নকারী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত সহচরবৃন্দ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, নারী পুরুষ সবাইকে সৃষ্টি করেছেন, এবং তাদের দুনিয়া এবং আখিরাতের জন্য যা কিছু কল্যাণকর সেই সমস্ত বিধান তিনিই দিয়েছেন। এজন্য সৃষ্টিকুলের জন্য কোন আল্লাহর কোনো বিধানই এটা ক্ষতিকর নয় এবং অযৌক্তিক নয়। ইসলামের বিধিবিধান এটা সর্বযুগের সকল মানুষের জন্য কল্যাণকর, এবং ইসলাম হচ্ছে সর্বাধুনিক জীবন ব্যবস্থা। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নারী আল্লাহকে চ্যালেঞ্জ করছে, হুজুর এই উলামা ইসলামকে চ্যালেঞ্জ করছে, এত দুঃসাহস হয়ে গিয়েছে। অথচ কুরআনুল কারীমে দেখেন, নারী সমাজকে, নারীদেরকে শুধু ভোগ্য পণ্য বানায় না এবং তাদেরকে অবজ্ঞা করে না, সম্মানের চোখে দেখে। এটা আল্লাহও দেখেন, তার রাসূলে দেখেন। আমি আপনাদের কাছে 3-4টা আয়াত কুরআনুল কারীম থেকে এখন পড়ায় শোনাচ্ছি। সূরা আজ-জুখরাফের 35 নম্বর আয়াত, সূরা আজ-জুখরুফ 35 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াজ যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে মুসলিম পুরুষ, মুসলিম নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, অনুগত পুরুষ
অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, সদকা খয়রাতকারী পুরুষ, সদকা খয়রাতকারী নারী, মানে দানশীল পুরুষ, দানশীল নারী, ইমিন এবং রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, এবং লজ্জাস্থান সংরক্ষণকারী পুরুষ এবং সংরক্ষণকারী নারী, এবং অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ এবং অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী নারী, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার, বিরাট পুরস্কার তিনি প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাইলে কয়েকটা বিশেষ মানবিক গুণাবলী, নীতি, নৈতিক, সামাজিক, চারিত্রিক কিছু মানবীয় গুণাবলীর উল্লেখ করে তিনি বললেন তাদের জন্য ক্ষমা এবং বিরাট পুরস্কার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, এটা সূরা আত-তাওবার ৭১ নম্বর আয়াত, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, যা বিশ্বাসী পুরুষ, বিশ্বাসী নারী, বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা পরস্পরের সহযোগী, তারা পরস্পরের সহযোগী, তারা সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের নিষেধ করেন, তারা নামাজ কায়েম করেন, তারা যাকাত দান করেন, তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেন। তারাই হচ্ছেন ওই সমস্ত লোক, অচিরেই আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করবেন, রহমত করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময় মহাবিজ্ঞানী। সুবহানাল্লাহিল আযীম। তো সম্মানিত দিনী ভাইরা, এই দুইটা আয়াত দেখেন নারী পুরুষকে সমানভাবে তাদের সামাজিক দায়িত্ব, কর্তব্য সম্পর্কেও আল্লাহ তাআলা এই দ্বিতীয় আয়াতের মধ্যে উল্লেখ করলেন। আচ্ছা, এখন সূরা আয-যুখরুফ আয়াত নম্বর ৭০ এর মধ্যে বলছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের সহধর্মিনী সহ সানন্দে। সুবহানাল্লাহ। তোমরা এবং তোমাদের স্ত্রীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। এটা সূরা যুখরুফ আয়াত নম্বর ৭০। সূরা ইয়াসিন আয়াত নম্বর ৫৬ থেকে নিয়ে ৫৮ পর্যন্ত আল্লাহ কি বলছেন? হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তারা অর্থাৎ পুরুষ লোকেরা, ওয়া আজওয়াজুহুম তাদের স্ত্রীগণ, হ্যাঁ, ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। সুবহানাল্লাহিল আযীম। লাহুম ফিহা ফাকিহাতুন তাদের জন্য রয়েছে ফলমূল, ওয়ালাহুম মা ইয়াদউন এবং তারা যা কিছু দাবি করবে, চাইবে, কামনা করবে তাই তাদেরকে দেয়া হবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম দয়াময় প্রভুর পক্ষ থেকে তাদেরকে সালাম এবং সম্ভাষণ। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন আপনি ৫৬ থেকে ৫৮ আয়াত পর্যন্ত পড়তে পারেন। আচ্ছা, এই যে সম্মানিত দিনী ভাইরা, এই যে আপনাদের সামনে বললাম যে এই নারী পুরুষ তারা যাকাত দান করেন, আবার আল্লাহ বললেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ, দানশীল মহিলা। মহিলা যদি দানশীল হইতে হয় তার কি ইনকাম লাগবে না? তার কি টাকা পয়সা লাগবে না? তার হাতে সম্পদ থাকতে হবে না? না থাকলে কিসের থেকে সে দান করবে? এই জন্যই সূরা নিসার ৩২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, যে পুরুষ লোকের জন্য তার উপার্জনের মধ্যে যেমন তার সম্পদ রয়েছে, অংশ রয়েছে, নারীর জন্য তার উপার্জিত অংশ রয়েছে। তো এটা উপার্জনের অধিকার নারীরও আছে, পুরুষেরও আছে। হ্যাঁ, নিরাপদ যাতায়াত থাকতে হবে, নিরাপদ কর্মস্থল থাকতে হবে, এগুলা ব্যবস্থা করে দিতে হবে। তো সম্মানিত দিনী ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন
আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। যে নারী, স্ত্রী তার স্বামীর ঘরের দায়িত্বশীল এবং তার স্বামীর সন্তানদেরও সে দায়িত্বশীল। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসিত করা হবে, সে জিজ্ঞাসিত হবে। রাওয়াহুল বুখারী, এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। ও আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত রয়ে গেছে, এটা নারী পুরুষ উভয়ের জন্য যে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। সূরা আন-নিসা আয়াত নম্বর 124, আল্লাহ বলছেন, ওমান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউজলামুনা নাকিরা। যারা ভালো ভালো কাজ করেন, চাই সে নারী হোক অথবা পুরুষ, মুমিন অবস্থায় ভালো কাজ যদি করে, তাহলে তারা নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করবে, তাদের প্রতি এক বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়ের কথা বললেন যে তারা নেক আমল করবে, মুমিন অবস্থায় তারা জান্নাতে প্রবেশ করবে, তাদের প্রতি এক বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। সূরা আন-নিসা আয়াত নম্বর 124। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এজন্য আপনাদেরকে বলবো যে যদিও কোনো হুজুর বিশেষ শরীয়তের বিধিবিধান মাসলা মাসাইল উপস্থাপন করতে একটু অসুন্দর ভাষায় অযৌক্তিকভাবে যদি পেশ করেন, এইটা আসলে দুঃখের কথা, দুঃখজনক, এটা লজ্জাজনক। কিন্তু ইসলামী শরীয়ত এবং শরিয়া আইন এটা সৃষ্টিগুলোর জন্য কল্যাণকর, মানুষ, নারী কি পুরুষ সকলের জন্য কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো প্রতি অবিচার করেন না, জুলুম করেন না। এই ইসলামের বিধান হইল সকলের ক্ষেত্রে সর্বাবস্থায় ইনসাফ করতে হবে, আদল ইনসাফকে নিশ্চিত করতে হবে। তো এই জন্যই আমরা দেখছি আল্লামা বাশির আল ইব্রাহিমি তিনি বলছেন, ফাইজা জাহিলাতিল মারআতু উলুমাদ্দিন ওয়া আতবাআতিজ যাওজ ওয়া আফসাদাত আওলাদ ওয়া আহলাকাতিল উম্মাহ। আল আসারুল আল্লামা আল ইব্রাহিমি, 4th খণ্ড 50 পৃষ্ঠা। তিনি বলছেন যে যখন নারী দিনের জ্ঞান সম্পর্কে অজ্ঞ থেকে যায়, তখন সে তার স্বামীকে ক্লান্ত পরিশ্রান্ত করে তোলে এবং সন্তানদেরকেও আপনার নষ্ট করে ফেলে এবং গোটা উম্মতের ধ্বংসের কারণ হয়ে যায়। তা আসলেই এই যে নারীবাদী মহিলা শান্তা ফারজানা যে শরিয়া আইনের মুখে থু দেয়, দেখেন এটা আল্লাহ তাআলা মানুষ রূপে সৃষ্টি করেছেন, কিন্তু শরিয়া আইনের মুখে থু দিতে চায়। কোন পর্যায়ের অপরাধী বেদিন নষ্টা হইলে পরে এই ধরনের উক্তি করতে পারে? শরিয়া আইনের কি দোষ? কোনো ব্যক্তি হয়তো সুন্দরভাবে শরীয়তে আইনকে উপস্থাপন করতে পারে নাই, আমরা এর জন্য দুঃখ প্রকাশ করি, সংশোধনের জন্য বলবো যদি আমাদের কাছে ধরা পড়ে। কিন্তু শরিয়া আইনের নির্দোষ বিধানকে, ভারসাম্যপূর্ণ বিধানকে সে এইভাবে তো অপেক্ষা করতে পারে না, বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে না। এই জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ করব যে অনতি বিলম্বে এই মহিলাকে গ্রেফতার করা হোক এবং বিচারের সম্মুখীন করা হোক। সে শরিয়া আইনের মুখে থু দে, তার সাহস কতটুকু হয়েছে? ওর ভাগ্যে হেদায়েত থাকলে আল্লাহ হেদায়েত দান করুন। আমার তো বিশ্বাস হলো সে মুরতাদ হয়ে গিয়েছে, বেদিন হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের সকলের ছেলেমেয়েদেরকে, নারী পুরুষ সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন, হেদায়েতের উপরে রাখুন, সঠিক পথে পরিচালিত করুন, দ্বীনের বিধিবিধান জানার বুঝারও তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।